যারাই ক্ষমতা এলেন, প্রত্যেকটি সরকার ক্ষমতায় থাকাকালীন তারা অত্যন্ত দক্ষতার সাথে, সুনিপুণতার সাথে নিজেদের ভাগ্য বদলিয়েছেন, জনগণের ভাগ্য বদলায় না। এই জনগণের ভাগ্য বদলাবে কি হলে? আসুন কোরআনের কাছে। কিসের কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আমি কোন জাতির ভাগ্যকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য সচেষ্ট না হয়, ওই জাতির ভাগ্য আমি পরিবর্তন করে দেই না। আমরা কি আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে চাই? জোরে বলেন চাই। কারা কারা চাই? দুহাত উঁচু করে দেখা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাগ্যের পরিবর্তন হবে কোরআন দিয়ে। ভাগ্যের পরিবর্তন হবে কি দিয়ে? কোরআন দিয়ে পরিবর্তন হবে। সেই কোরআন দিয়ে আমি আপনাদের সামনে বিগত 2 দিন আলোচনা করেছি, আজকেও করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সারাক্ষণ যতক্ষণ ওয়াজ হয়, এখানে তাফসীর হয়, ততক্ষণ বলতে থাকবো শয়তান যেন কাউকে উঠাতে না পারে। সেজন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাওয়ার জন্য সকলে আমার সাথে মিলিত কণ্ঠে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। আল্লাহ রাব্বুল আলামিন যিনি পরম করুণাময়, তার নামে শুরু করছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি কোন সূরা আলোচনা করতেছিলাম? সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান 3য় পারা, প্রথম রুকুর শেষ অংশ বলে শেষ করতে পারি নাই। আজ আবার চেষ্টা করব কতদূর যেতে পারি। শেষ তো করা যাবে না। কেন যাবে না? শুনুন আল্লাহর ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, আমার রবের কালামের ব্যাখ্যা লেখার জন্য যদি তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি যদি এক জায়গায় করা হয়, আর যদি তা কালি বানিয়ে আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহান। কাজে আমি কেমনে শেষ করব? কোরআন। এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের কিতাব। এটি এই কোরআন শরীফ, এর মধ্যে রয়েছে বিজ্ঞান, রয়েছে দর্শন, রয়েছে ইতিহাস, রয়েছে রাজনীতি, রয়েছে সমাজনীতি, রয়েছে এর ভিতরে পৌরবিজ্ঞান, রয়েছে সমাজ বিজ্ঞান, রয়েছে স্বরাষ্ট্রনীতি, রয়েছে পররাষ্ট্রনীতি। সব আল্লাহ পাক কোরআন শরীফে আমাদেরকে দিয়েছেন। কোন জিনিস বলতে বাকি রাখেন নাই। তিবিয়ানান লিকুল্লি শাই, খুলে খুলে সব আমি কোরআনে কারিমে বলে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা আলোচনা করেছিলাম গত 2 দিন যেখান থেকে, সেইটাই আমরা আরেকবার পড়ি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب صدق الله العظيم। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আমার কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা যেটা, সেটার নাম কি? ইসলাম। ইসলাম মানুষের স্বাধীনতায় বিশ্বাসী। ইসলাম মানুষের মৌলিক অধিকারে বিশ্বাসী। গতকাল মৌলিক
মানবিক অধিকার যেগুলি, সেগুলির ব্যাপারে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। মনে আছেন আপনাদের? মনে আছে। আজকে বাকি কথাগুলি বলবো। ইসলাম আমার জীবনের রাজনীতি, অর্থনীতি সবটাকেই কন্ট্রোল করে। আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার অখণ্ডত্বের ব্যাপারে ইসলাম কথা বলেছে। কেউ কেউ বলেন যে ইসলাম আর রাজনীতি আলাদা। হ্যাঁ, হতে পারে।